শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন? আজকে খুবই কমন এবং ভুল বোঝাবুঝির একটা অবসান হবে। বিকজ আমাকে অনেক মানুষ কোশ্চেন করে যে ভাই অফিসিয়াল ফোন কিনবো নাকি আনঅফিসিয়াল ফোন কিনবো, কোনটা ভালো হবে? আপনি মার্কেটে গেলে দেখবেন যে একই এই S24 আলট্রা আপনি আনঅফিসিয়াল পাচ্ছেন অ্যারাউন্ড 1 লাখ টাকা, আবার অফিসিয়াল নিতে গেলে প্রায় 2.5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। আরো কম বেশি হইতে পারে, তবে একটা জিনিস শিওর যে দাম সবসময় প্রায় দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে। তাহলে এটা এক কমন কোশ্চেন আসতে পারে যে ফোনের আসলে তফাৎটা কি, ভালো মন্দ দিক কি আছে। যারা টেক সম্পর্কে খুব বেশি জানে না, এত কিছু জানার দরকার হয় না, তাদেরও কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই জানা উচিত। বিকজ তারা যখন একটা ফোন কিনতেছে, তারা কি ডাবল পে করে ভালো জিনিস কিনতেছে নাকি খারাপ জিনিস কিনতেছে। সো আজকে একদম টোটালি অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের বিস্তারিত জেনে ফেলতে পারবেন, এবং এই ভিডিও দেখার পরে ফোন কেনা নিয়ে আপনার দুশ্চিন্তা পোহাতে হবে না। সো ফার্স্ট অফ অল, অফিসিয়াল ফোন আর আনঅফিসিয়াল ফোনের আমি যদি সেগমেন্ট ওয়াইজ আসি, তাহলে অফিসিয়াল ফোন কি আর আনঅফিসিয়াল ফোন কি সেটা একটু আগে বলি। অফিসিয়াল ফোন হলো যেটা সরকারি প্রোটোকল মেনে, দেশের আইন কানুন মেনে ইম্পোর্ট করা হয়েছে, সেই চেইন মেইনটেইন করে বিক্রি করা হয়, সেটাকে অফিসিয়াল ফোন বলে। অর্থাৎ এটাকে আপনি লিগ্যাল বলতে পারেন। আর আনঅফিসিয়াল কি ডেফিনেটলি এর উল্টোটা, যেটাতে কোনো আইন কানুন মানা হয় না, দেশের প্রোটোকল মানা হয় না, সেটাকে আনঅফিসিয়াল ফোন বলে। এখন আপনি মার্কেটে গেলে একটা জিনিস কমন দেখতে পারবেন যে আনঅফিসিয়াল ফোনের থেকে অফিসিয়াল ফোনের দাম প্রায় দ্বিগুণ হয়ে থাকে। তো প্রথমে আসি যে অফিসিয়াল ফোনের দাম কেন বেশি হয়ে থাকে। প্রথম কথা, অফিসিয়াল ফোন যখন বাংলাদেশে আনা হয় বিদেশ থেকে, ডেফিনেটলি এই ফোনগুলো হয়তো বিদেশে বানায়, কোনটা দেশে বানায়। তো বিদেশ থেকে যদি সেটা আনতে হয়, তাহলে সেটা কিন্তু কাস্টম ট্যাক্স আছে, দেশের ভ্যাট আছে, সব কিন্তু তারা পে করে, যে কারণে তাদের ফোনের কিন্তু দাম বেশি হয়ে যায়। এবং সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে অফিসিয়াল ফোনগুলো কিন্তু ডিরেক্ট কোম্পানি বেচতেছে না, বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিভিন্ন জায়গায় সব খুলে খুলে, বিভিন্ন জায়গায় শোরুম খুলে খুলে কিন্তু বিক্রি হচ্ছে। সো এই যে ডিস্ট্রিবিউটররা আছে, তাদেরকে কিন্তু প্রফিট দিতে হচ্ছে। আবার তারা যদি নিজেরা সেল করে, নিজেদের শোরুম নিয়ে এমপ্লয়ি আছে, এইসব কস্ট কিন্তু দিতে হয়। তো এইসব কস্ট কারা দিচ্ছে? ডেফিনেটলি কোম্পানি নিজের পকেট থেকে দিচ্ছে না, আমাদের কাছ থেকে টাকা নিয়েই দিচ্ছে, এবং সেই টাকাটা কিন্তু আমরাই ফোন কিনতে যে পে করতেছি, যে কারণে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে এই অফিসিয়াল ফোন কিনলে আমরা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাই, ডিস্টার্ব হলে ক্লেম করতে পারে, বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার থাকে। তো বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রত্যেকটা জেলায় জেলায় সব কোম্পানির কম বেশি সার্ভিস সেন্টার থাকে। তো এই সার্ভিস সেন্টারে যে আছে বিভিন্ন জায়গায়, সেখানে ভাড়া দিতে হয়, তাদের চাকরি আছে, বেতন দিতে হয়। এগুলো কারা দিচ্ছে? এগুলোও কিন্তু আমরা দিচ্ছি। আমরা যে ফোন কিনতেছি সেখান থেকে তারা প্রফিট নিচ্ছে, এবং সেই টাকা এই সব জায়গায় আসলে অ্যালোকেট করতেছে। সো ফাইনালি এই সবের জন্য কিন্তু আমাদের পে করতে হয়, এবং তখনই এই একটা ফোনের দাম বেশি হয়ে যায়। এবং এত কিছু খরচের পরেও কিন্তু কোম্পানি প্রফিট করে, যে কারণে একটা ফোন বিক্রি করতে গেলে বেশি দামে তাদেরকে বিক্রি করতে হয়। এখন তাহলে সহজ হয়ে যাচ্ছে যে আনঅফিসিয়াল ফোনগুলোর দাম এত কম হয়ে থাকে কেন? কারণ আনঅফিসিয়াল ফোনগুলো, যেমনটা বললাম, ইলিগালি আসছে দেশে, বর্ডার ক্রস করতেছে, যে যেমনি পারছে যার তার কাছ থেকে যে কোনো মাধ্যমে এয়ারপোর্টে এদিক সেদিক করে এটা কিন্তু বাংলাদেশে আনছে। কোনো প্রকার ট্যাক্স বা কোনো প্রকার কাস্টমস কিন্তু পে করা হচ্ছে না। সো সহজ কথায় বলতে গেলে এটা কিন্তু চুরি করে, ইলিগাল করে আনা ফোন, যে কারণে এখানে কোনো প্রকার এক্সট্রা কস্ট নাই, তাই ফোনগুলো আমরা কম দামে পেয়ে যাচ্ছি। সো তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই অফিসিয়াল ফোন কেন ভালো? অফিসিয়াল ফোনের ভালো দিক হলো, প্রথমত যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি একটা কোম্পানির কাছ থেকে ফোন কেনেন, ওই ফোনটার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি। কোনো প্রকার প্রবলেম হইলে সেটা সার্ভিস সেন্টারে নিয়ে যান, তাদের কাছে দেন, তারা এটা সলভ করে দিবে। আর ওয়ারেন্টি যেসব পলিসি আছে সেগুলোর বাইরে থাকলেও তাদের কাছ থেকে আপনি রিপেয়ার করাতে পারবেন, এবং সেখানে কিন্তু অথরাইজড অফিসিয়াল পার্টস পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, এখন রাইট নাও মার্কেটের যে সিচুয়েশন, সেই জায়গা থেকে বলা যায়, সেটা হচ্ছে যে এখন আনঅফিসিয়াল ফোন আপনি কিনতে গেলে সেটা কিন্তু আসলে নতুন কিনা পুরাতন সেটাও কিন্তু আপনি বলতে পারতেছেন না। বিকজ রিসেন্টলি কিন্তু এটিসি বা স্যামসং থেকে বেশ কয়েকটা ভিডিও পাবলিশ হয়েছে, আরো অনেক ইউটিউবাররা এটা নিয়ে কথা বলছে। আমরা দেখছি যে বেশ কয়েকটা মডেল কিন্তু পুরাতন ফোন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অ্যাসেম্বলি করে সেটাকে নতুন বলে চালানো হচ্ছে। সো যদি আপনি অফিসিয়াল ফোন কেনেন, তাহলে কিন্তু নির্দ্বিধায় বলা যায় বা বিশ্বাসের সাথে বলা যায় যে সেটা একটা অথেন্টিক ডিভাইস আপনি কিনতেছেন। বিকজ কোম্পানিগুলো তাদের রেপুটেশন কিন্তু কখনো নষ্ট করতে চাইবে না। সো মানসিক শান্তির জন্য হইলেও একটা ভালো অফিসিয়াল ফোন কিনা কিন্তু জরুরি। তবে অফিসিয়াল ফোনের কিন্তু কিছু খারাপ দিকও আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে ভাই আপনাকে বেশি দাম পে করতে হচ্ছে। আপনি একই ফোন আনঅফিসিয়াল কিনতে যান হয়তো 15,000 টাকা, সেইটা অফিসিয়াল ফোন কিনতে গেলে আপনাকে 30,000 টাকা বা 32,000 টাকা খরচ করতে হবে। সো এটা কিন্তু একটা বড়সড় ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আপনি দেখবেন যে ভেরি ফিউ মডেল কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়। সো আপনি চাইলেই যে কোনো মডেল কিন্তু অফিসিয়ালি কিনতে পারতেছেন না। সো তাহলে আনঅফিসিয়াল ফোন কেনার লাভটা কি? সেটা হচ্ছে যে আপনি অনেক কম দামে পাচ্ছেন, এবং যে কোনো মডেল চাইলেই কিন্তু আপনি কিনতে পারতেছেন। তবে আনঅফিসিয়াল ফোনের কিন্তু খারাপ দিক আছে। তার প্রধান যেটা, সেটা হলো কোনো প্রকার ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না। আনঅফিসিয়াল ফোন নতুন কিনতে গেলে বিভিন্ন দোকানে দেখবেন যে বিভিন্ন ভাবে ওয়ারেন্টি দেয়। কেউ বলে সার্ভিস ওয়ারেন্টি, 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তবে মোস্ট অফ দেম কিন্তু আসলে লিটারালি ইউজলেস বলতে পারেন। সার্ভিস ওয়ারেন্টি হলো কোনো পার্টস এর ডিস্টার্ব হলে সেটার দাম আপনাকে দিতে হবে, তারা ফিট ইন করে দিবে ফ্রি ভাবে। তবে আলটিমেটলি দেখবেন যে কোনো পার্টস নষ্ট হলে সেটার যে দাম আপনার কাছ থেকে রাখবে, সো আপনি থার্ড পার্টি একটা জায়গা থেকে করতে গেলেও লিটারালি
একই খরচ হবে। সো ওইটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। অনেকে রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি দেয় কিছুদিন, সেই জিনিসের ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন আপনি ওয়ারেন্টি পাচ্ছেন, তবে তারপরে দেখবেন যে ওই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির জায়গায় অনেক কিছু তারা বলে এইগুলোতে ওয়ারেন্টি দিবে না, যেমন হয়তো বা ডিসপ্লে হতে পারে, কোনো ফোনের নেটওয়ার্কের হতে পারে। সো এইসব ব্যাপারগুলো কিন্তু একটু রিস্ক থাকে। সো আপনি যদি কোনো প্রকার রিস্ক না নিতে চান তাহলে কিন্তু আপনার অফিসিয়াল ফোনগুলোই নিতে হবে। আর দ্বিতীয় একটা ভয় থাকে আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে, সেটা হলো সেটা আদৌ কি ব্র্যান্ড নিউ ফোন, অথেন্টিক ফোন, নাকি কোনো প্রকার আগে ইউজ করা হয়েছে সেটাকে আবার নতুন করে রিব্র্যান্ডিং করে বিক্রি করতেছে, বা কোনো থার্ড পার্টি কোম্পানি ওইটাকে আবার রিফারবিশ করে আপনার কাছে দিচ্ছে, সেই জিনিসটার কিন্তু একটা রিস্ক থেকেই যায়। সো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোনের পার্থক্য আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। অনেকে আবার চিন্তা করে যে এছাড়া আর কোনো তফাৎ আছে কিনা। হ্যাঁ, এছাড়া আর কোনো তফাৎ নাই। দুইটা ফোন, লাইক আপনি যদি একটা আনঅফিসিয়াল S24 আলট্রা বা শাওমির একটা ফোন বা ওয়ানপ্লাসের একটা ফোন যদি আপনি কেনেন আর অফিসিয়ালও কেনেন, দুইটা কিন্তু একই জিনিস একই রকম পারফর্ম করবে, কোনোটাই পারফরমেন্স কম বেশি এরকম না। সো ফোন কিন্তু সব একই। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আপনি অফিসিয়াল কিনবেন নাকি আনঅফিসিয়াল কিনবেন। দেখেন, আপনি যদি টেক অত না বুঝেন, আপনার খুব বেশি হাই এন্ড পারফরমেন্স দরকার হয় না এবং বাজেট নিয়ে ইস্যুস নাই, তাহলে ডেফিনেটলি আপনি অফিসিয়াল ফোন কিনবেন। বিকজ অফিসিয়াল ফোন কিনলে সো একটা লম্বা সময় ধরে কিন্তু আপনি একদম মানসিক শান্তি নিয়ে এই ফোনটা ইউজ করতে পারবেন। বাট যদি আপনার মনে হয় যে বাজেট কম আছে আর ভ্যালু ফর মানি একটা ডিভাইস নিতে চান, বেশি টাকা খরচ না করে ভালো জিনিস পেতে চান আর ওয়ারেন্টির ব্যাপারে রিস্ক নিতে রাজি আছেন, তাহলে কিন্তু আনঅফিসিয়াল ফোন আপনি ডেফিনেটলি নিতে পারেন। বিকজ একটা অফিসিয়াল ফোন যে দাম দিয়ে কিনছেন সেই দামেই তার থেকে ডাবল পারফরমেন্স বা ডাবল ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু আপনি একটা ফোন কিনে ফেলতে পারতেছেন। তবে দেশপ্রেমিক হিসেবে ফাইনালি যদি বলতে চাই যে ভাই, আপনারা যদি আনঅফিসিয়াল ফোন কেনেন তাহলে দেশে কিন্তু কোনো প্রকার রেভিনিউ, ট্যাক্স, এটা সেটা যাই হোক সব ফাঁকি হয়ে যাচ্ছে। সো যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা রেখে একটা ফোন পারচেস করতে চান তাহলে ডেফিনেটলি অফিসিয়াল ফোন রিকমেন্ডেড। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।